ভাগ করতে আমরা দেব না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার পরিবারতন্ত্রের ছায়া। আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, সিপিআইএমের মতো বিরোধী দলগুলোতেও একই ধারা। ভোটের লড়াইয়ে দেখা যাচ্ছে রাজনৈতিক পরিবার থেকে আসা ব্যক্তিদের। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক এবং মন্ত্রী বেচারাম মান্নার স্ত্রী করবী মান্না এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। এছাড়াও তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে, বনগাঁ পৌরসভার সাবেক চেয়ারম্যান শঙ্কর আড্ডর কন্যাকেও দেখা যাবে ভোটের মাঠে। বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী নিজে 2টি আসনে এবং তার ভাই দিব্যেন্দু অধিকারী এবার 1টি আসনে প্রার্থী হয়েছেন। এছাড়াও আছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং ও তার ছেলে। সাবেক কংগ্রেস নেতা প্রদীপ ঘোষের ছেলে সজল ঘোষ লড়ছেন বরানগর আসন থেকে। মালতীপুর আসনে প্রার্থী হয়েছেন সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রীর ভাতিজি মৌসম বেনজির নূর। এই ধারাবাহিকতায় পিছিয়ে নেই সিপিআইএমও। রাজারহাট নিউটাউন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের সাবেক মন্ত্রী গৌতম দেবের ছেলে। সিপিআইএমের টিকিটে লড়ছেন সাবেক বিধায়ক পদ্মনিধি ধরের নাতনি দীপশিতা ধর। পরিবারতন্ত্র রাজনীতি নিয়ে কিছু দলের মধ্যে অসন্তোষও দেখা গেছে, তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলের প্রার্থীদের। এটা তো জমিদারি ব্যবস্থা, তো ওই জন্য বাবা নেতা হলে ছেলে নেতা হবে, এই জমিদারি ব্যবস্থা চালু করার ওরা চেষ্টা করে, কিন্তু মানুষ যখন প্রতিবাদ করবেন সব জমিদারতন্ত্র ভেঙে দেবে। এটা হচ্ছে পরিবারতন্ত্র। হ্যাঁ, তো এই পরিবারতন্ত্রতে এটাই নিয়ম। বাপের টিকিটে ছেলে দাঁড়িয়েছে, মায়ের টিকিটে মেয়ে দাঁড়িয়েছে। নির্বাচনে বা রাজনীতিতে না থাকি তাদের হয়তো একটু সুবিধা হতে পারে, কিন্তু সেরকম না। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীও যা, আমিও তা। একটা সময় রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে কিছুটা পরিহাস করত পশ্চিমবঙ্গ, কারণ বাংলার রাজনৈতিক আঁতুড়ঘর ছিল কলেজ ক্যাম্পাস, শ্রমিক সংগঠন ও রাজপথের আন্দোলন। তবে 2026 সালের বিধানসভা নির্বাচনে এবার দেখা গেছে পরিবারতন্ত্রের ছায়া। দীপক দেবনাথ, এখন, কলকাতা।